গরমে সামান্য স্বস্তি মেলার মতো ডাবের পুডিং আমার খাওয়া ডেজার্ট আইটেমের মাঝে সবচাইতে সহজ যদি কোনো ডেজার্ট থাকে তাহলে সেটা ডাবের পুডিং। আর এই ডাবের পুডিং এর ডাব কাটতে যেয়ে আজকে আমার স্বামী ইতিহাস করে দিল। আসসালামু আলাইকুম। বেশ 4-5 দিন আগেই রাইসার পাপা ডাবটা নিয়ে আসছিল। ডাবটাকে আমি ওইভাবে রেখে দিছি, বলছিলাম একটু শাঁসালার ডাব নিয়ে আসতে, কারণ আমি পুডিং বানাবো। ডাবটা আনার পরে আমি কাটতে পারি না যেহেতু রাইসার পাপার ভরসাতেই রেখে দিছিলাম। সেও খুব একটা সময় পাইতেছিল না ডাবটা কাটার জন্য, আর এইভাবে রেখে দেওয়ার পরে আজকে দেখি ডাবটা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ডাবের এই অবস্থা দেখার পর থেকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করে নিছি আজকে ডাবের পুডিং বানিয়েই ছাড়বো। আর ডাবটাকে একটু ফুটো করে পানি বের করে ছেঁকে নিছি পুডিং বানানোর জন্য, কিন্তু ডাবটা কিভাবে কাটবো আমি তো কাটতে পারি না, আর ঘরে দাও নাই। এখন কি দিয়ে কাটা যায়? রাইসার পাপা আসছে, তাকে বললাম কোনো কথা শুনতে চাই না, এখনই আমার ডাব কেটে দিতে হবে। তারপরে হাতুড়ি আর ছেনি নিয়ে নিছে, এটা দিয়ে সে ডাব কাটা শুরু করে দিছে। আজকে তো আমার জামাই ইতিহাস করে দিবে ডাব কাটার জন্য। এদিকে আমার জামাইও হার মানে না, ডাবেও হার মানে না, দুইজনেই যুদ্ধ শুরু করে দিছে। এবার কে জয়ী হয় সেটাই দেখার পালা। অনেকে বলতে পারেন ঘরে তো বটি আছে, বটি দিয়ে কাটলেও তো পারতো। আসলে আমার বটির মুখ একদম পাতলা, ওইটা দিয়ে কাটলে বটিটা একদম নষ্ট হয়ে যাবে। তো বসে বসে আমার জামাইরা ডাবের যুদ্ধ দেখতে ভালোই লাগতেছিল। আমিও বসে বসে সুন্দর মতো ভিডিও করে নিতেছিলাম। একটা সময় ডাব হার মেনে গেল আর আমার জামাই জয়ী হয়ে গেল। সুন্দর মতো ডাবটা কেটে আমার জামাই দেখেন হাসি, জয়ের হাসি, সে তো ইতিহাস করে দিল। আজকে যুদ্ধ করে আমার জামাই ডাব কেটে দিছে, এখন আমার যুদ্ধ করার পালা। এখন ডাব থেকে শ্বাসটা বের করবো, এই যুদ্ধে আমি নেমে গেলাম। এই যুদ্ধ করতে যে আমি তো ফেল মারলাম, এখন আমার যুদ্ধে তো কোনো কাজই হইল না। আমার যুদ্ধ দেখে আমার জয়ী জামাই বলে তোমার দ্বারা এইসব সম্ভব না, দাও আমি তুলে দিই। আমার জামাই দেখি 2টা খোঁচা দিতে ডাবের শ্বাস বের হয়ে আসছে। 2টা জায়গায় পরাজয় স্বীকার করে এবার নেমে পড়লাম পুডিং বানানোর কাজে। পুডিং বানানোর জন্য ডাবের শ্বাসগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলাকে এখন চাকু দিয়ে পিস পিস করে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিলাম। কেটে এখন ডাবের পানিটাকে ওই যে ছেঁকে রাখছিলাম ওইটা পাত্রের মাঝে দিয়ে দিলাম, আর কিছুটা পানি তুলে রাখছিলাম সেখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম। 2 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিছি। ডাবের পানির সাথে ভালো করে মিক্স করে নিছি। এটা মিক্স করে নিয়ে তারপরে যে পাত্রের মাঝে ডাবের পানিটা ঢেলে দিছি। আগার আগার পাউডার মিক্স করা ডাবের পানিটুকু এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুটা চিনি দিয়ে দিলাম। ডাবের পানিটা বেশ মিষ্টি ছিল, যার জন্য অল্প করে চিনি দিয়ে দিছি। খুব একটা মিষ্টি আবার ভালো লাগে না। এইখানে পানিটা এখন বলক আসার পালা। ভালো করে পানিটা বলক চলে আসলে এখন নামিয়ে নিব। কিছুটা পরিমাণ ঠান্ডা করব, একদম ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নিব। আর এদিকে ওই যে ডাবের যে শ্বাসগুলা চিকন চিকন করে কেটে রাখছিলাম ওইটা বাটির মাঝে দিয়ে দিলাম। আমি কাচের বাটির মাঝে এটা সেট করে নিব, আপনারা চাইলে পুডিং এর বাটির মাঝে সেট করতে পারেন। ডাবের সবটুকু পানি আমি বাটির মাঝে দিয়ে দিলাম। বাকি কিছু শ্বাস ছিল সেটাও দিয়ে দিলাম। আমি চামিচ দিয়ে বহুবার এটা গুতাগুতি করেও ডাবের শ্বাসগুলাকে নিচে নামাইতে পারি নাই। অবশেষে বুঝে গেলাম এটা উপরে ভেসেই থাকবে। তারপরে ধস্তাধস্তি করা বন্ধ করে দিলাম। আর পুডিং বানানোর সময় এত বেশি টেনশনে ছিলাম আমার পুডিংটা কি হবে কি হবে না, আমি কি জয় লাভ করতে পারবো। অবশেষে আমি জয় লাভ করে গেলাম। আমার পুডিংটা একদম পারফেক্ট ভাবে এত মজাদার হয়েছে। আমি কিন্তু পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর ভাবে পুডিংটা জমে গেছে। আর পুডিংটা আমি এই দেখেন কেটে নিতেছি, কত সুন্দর ভাবে কাটা হইতেছে। আর যদি এটা না জমতো, একদম নরম হয়ে থাকতো, একদম পারফেক্ট একটা ডাবের পুডিং হয়েছে। আমার খাওয়া যত ডেজার্ট আইটেম আছে তার মাঝে সবচাইতে সহজ এবং কম সময়ে এই ডাবের পুডিংটা বানানো যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর গরমের মাঝে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আমরা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ডাবের পুডিং বানানোর যুদ্ধে জয়ী হয়ে গেছি। আর জয়ী হওয়ার পর কিছু তো পুরস্কার আমার স্বামীকে দিতেই হবে, তার জন্য 1 পিস ডাবের পুডিং দিয়ে দিলাম পুরস্কার স্বরূপ। আমাদের আজকে ডাবের পুডিং বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।